ওভাল, 1 নম্বর লাইন, ওভাল এবং লাইন, এই দুইটা জিনিস যদি আমরা ঠিক মতো রেগুলার প্র্যাকটিস করি, আধা ঘন্টা 15-20 মিনিট 30 মিনিট করে, তাহলে হচ্ছে যে আমাদের প্রথম যে গ্রামার, যেমন আমরা ইংরেজি গ্রামার শিখেছি, বাংলা গ্রামার শিখেছি, এই ছবি আঁকার গ্রামারটাই হচ্ছে লাইন টানা আর গোল করা শেখা। এই দুইটা জিনিস আমরা শিখতে পারলে আমরা ছবি আঁকার প্রথম ধারাতে উন্নীত হব। এখন ওভালগুলো হচ্ছে এই যে এই টাইপের গোল, একটু অস্পষ্ট দেখা যাবে পেন্সিলের কালি তো, তারপরে যে পরিপূর্ণ গোল, আর লাইন হচ্ছে সোজা লাইন, স্ট্রেট লাইন, বেজ লাইন, এইভাবে আমাদের হচ্ছে লাইনগুলা এবং ওভালগুলা, গোল করাগুলা শিখতে হবে। এই কটা জিনিস যদি আমরা ঠিক মতন একটু চেষ্টা করে করে রেগুলার শিখি না, তাহলে ধরেন ছবি আঁকাতে পৃথিবীর আপনি সব কিছু আঁকতে পারবেন যদি এই দুইটা জিনিস আমরা শিখি। এক হচ্ছে এই যে এইভাবে গোল করা শিখতে হবে, গোল হাত ঘোরাবেন এইভাবে, যতক্ষণ গোল না হচ্ছে এইভাবে হাত ঘোরাবেন। আমরা ক খ লেখার সময় তো এরকম হাত ঘোরাইছি, 1 লেখার সময় হাত ঘোরাইছি, 2 লেখার সময় হাত ঘোরাইছি, হাত ঘোরাইনি ভাইজান? তো এইখানে ঠিক একই কাজটা করতে হবে, আমাদের এই যে গোল করা শিখতে হবে। দেখেন পেন্সিলটা আমি খুব সিম্পলভাবে ধরছি, একদম ইজিভাবে পেন্সিলটা ধরবেন, খুব সফট, একে অতিরিক্ত চাপ দেবেন না আর অতিরিক্ত হালকা রাখবেন না। আর দেখেন এই আঙ্গুলটা দিয়ে আমি যে ব্যালেন্স করতেছি, যে এই আঙ্গুলটা দিয়ে খাতার উপরে ব্যালেন্স করছি যাতে আমার গোলগুলো অনায়াসে হয়। এই যে ধরেন গোল করলাম, তারপরে এই যে এই টাইপ ওভাল, ওভাল এটাকে বলতেছি আমরা ওভাল। আচ্ছা, আমি একটা কালার পেন্সিল দিয়ে দেখাই, তাহলে মানে আপনাদের দেখতে খুব সুবিধা হবে। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আমি একটা স্টিল লাইফে আঁকবো আজকে। এই দেখেন যে এগুলোকে বলে হচ্ছে ওভাল। সবাই দেখতে পাচ্ছেন ভাইজান? এই দেখেন এই যে এটা একটা বোর্ড, এই বোর্ডটা হচ্ছে হাফশিট একটা বোর্ড। এখানে লেখা আছে অ্যাপোলো, নিউ মার্কেট, রাজশাহী। আমাদের রাজশাহীতে পাওয়া যায় নিউ মার্কেটে। এরকম কিছু কার্টিস পেপার কিনতে হবে, কিছু নিউজ প্রিন্ট পেপার কিনতে হবে, 2-3টা ক্লিপ কিনতে হবে, একটা 2টা পেন্সিল কিনতে হবে টুবি ভালো মানের। একটা পেন্সিলের দাম যেগুলো আপনার 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 60 টাকা, 90 টাকা পর্যন্ত একটা পেন্সিলের দাম হয়। কোনো পেন্সিলের দাম আবার 15 টাকা 20 টাকা দামের পেন্সিলও আছে, কিন্তু টুবি। আচ্ছা, আর একটা ইন্ডিকেটার, যেটা যে পেন্সিলগুলো যখন ক্ষয় হয়ে যাবে তখন ইন্ডিকেটার দিয়ে আমরা কাটবো। এই কিছু জিনিস আমাদের কেনাটা খুব জরুরি। এগুলো কিনতে হয়তো আপনার সর্বোচ্চ 1000 টাকার মতো লাগবে। এগুলো আমরা কিনে নিব, কেমন? এগুলো কিনে নিলেই হচ্ছে পরবর্তী ধাপটা ছবি আঁকার জন্য ইজি হবে। তো দেখেন এই যে এগুলো কি বলতেছি আমি ওভাল। এই ওভালটা আমাদের শেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের একটা স্যার আছেন, গোটা বাংলাদেশের বিখ্যাত স্যার আছেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, সে স্যাররা এখন পর্যন্ত এগুলো আঁকে, রেগুলার আঁকে। কারণ এটা হচ্ছে আমাদের গ্রামার। আপনি যখন এই যে গোল করা শিখবেন, তারপরে যে এইভাবে গোল করা শিখবেন, ঠিক আছে, এগুলো শিখবেন, তখন কী হবে জানেন? আপনার হাতটা ফ্রি হবে, আপনি পেন্সিলের সাথে আপনি বন্ধুত্ব করা শিখবেন। এখন আপনি যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে বন্ধুত্ব না করেন বা কথাবার্তা না ভালো মতো না মেশেন, তাহলে তো তার সাথে বন্ধুত্ব হবে না, হবে? এই জন্য আমাদের যে এইভাবে গোল করা শিখতে হবে, ওভাল দেওয়া শিখতে হবে। খারাপ হোক ভালো হোক সমস্যা নাই, হাত ঘোরাতে হবে। তারপরে এই যে লাইন, এই যে এখান থেকে শুরু করে একদম প্রথম থেকে পেজের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এইভাবে লাইন টানবেন, এইভাবে আস্তে 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 লাইন টানবেন। হ্যাঁ, আস্তে 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 টানবেন, আস্তে আস্তে টানবেন। খারাপ হোক, নষ্ট হবে, ভুল হবে, তাহলেই তো আপনি ঠিক করতে পারবেন। কিন্তু যদি ডাইরেক্ট আপনার ঠিক হয়ে যায় তাহলে তো আপনি বুঝবেন না ব্যাপারটা। এই জন্য ভুল হতে হবে, ভুল করবেন, ভুল করে করেই শিখবেন। আর এটা এমন একটা জিনিস যে আপনি নকলও করতে পারবেন না। তাহলে একমাত্র উপায় কি জানেন? একমাত্র উপায় হচ্ছে
যেহেতু নকলও আমরা করতে পারবো না, সেহেতু আমাদেরকে শেখা ছাড়া কোনো উপায় নাই। আর হাতের কাজ, পৃথিবীর সব জায়গাতে হাতের কাজের মূল্যায়ন আছে। সেটা গ্যারেজের কাজ হোক, হোন্ডা ঠিক করা হোক, মোটরসাইকেল ঠিক করা হোক, বা গাড়ি ঠিক করা হোক, মাটি দিয়ে কোনো জিনিসপত্র বানানো হোক, সাইকেল মিস্ত্রি হোক, হাতের কাজের ডিমান্ড দেখবেন সব জায়গায় থাকে। আর এই ধরেন এই যে এই শিল্পের বা চারুকলার ক্ষেত্রে হিউজ পরিমাণে ইনকাম করার জায়গাও প্রচুর পরিমাণে আছে, যেটা আপনি আপনার ম্যাথ বলেন, ইতিহাস বলেন, বিজ্ঞান বলেন, সমাজ বলেন, বাংলা বলেন, যেগুলো কোনো সাবজেক্ট এই চারুকলার সাথে পারবে না। ইভেন ডাক্তাররা পর্যন্ত এই সাবজেক্টের সাথে পারবে না ইনকামের দিক থেকে, যদি আপনি পিওর এবং ভালো একজন আর্টিস্ট হতে পারেন। বুঝছেন? ডাক্তার পর্যন্ত আপনার ইনকাম দেখে বলবে নম 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 করবে আপনাকে। এই জন্যে এই প্রাথমিক বিষয়গুলো যেহেতু আমাদের নকল করার কোনো উপায় নাই, গিলে খাওয়ানোর কোনো উপায় নাই, এই জন্য একমাত্র পথ হচ্ছে আমাদেরকে এগুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর জন্যে আহামরি কিছু সময় আপনাদের দিতে হবে না। প্রতিদিন দেখা যাচ্ছে আধা ঘন্টা সর্বোচ্চ করবেন। যেমন আবার আমি লিখে দিচ্ছি 1 নম্বর লাইনের মধ্যে হচ্ছে একটা সোজা লাইন, যেটা এই যে এই সোজা লাইনটা টানতেছি এটাকে বলা হয় স্ট্রেট লাইন, এটাকে বলা হয় লাইনের মধ্যে স্ট্রেট লাইন। আচ্ছা, আর একটা হচ্ছে বেজ লাইন। বেজ লাইনটা হচ্ছে এরকম, এটা বেজ। যেমন মাটির উপরে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটার বেজ হচ্ছে মাটির উপর তো আছে, তাই না? এই জন্য এই লাইনগুলো এইভাবে সোজা করে হচ্ছে, এই যে সোজা। আপনারা হয়তো সবাই জ্যামিতি তো পড়ছেনই, বা অনেকে বিজ্ঞানের স্টুডেন্টও আছেন, সায়েন্সের স্টুডেন্ট আছেন। যেমন লাইন হচ্ছে অসীম, যে লাইনের শুরু এবং শেষ থাকবে না, কারণ লাইনগুলো হচ্ছে ক্ষুদ্র 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 ডটের মাধ্যমে প্রতিটা লাইন তৈরি হয়। পৃথিবীর সব কিছুই তো ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই তৈরি হয়েছে। যেমন পানীয় সমুদ্র তৈরি হয়েছে ফোটা ফোটা জল থেকে, তাই না? এরকম প্রতিটা পৃথিবীর এলিমেন্টই কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে কিন্তু শুরু হয়। এই শুরুটা আমরা আগে শিখব, এটাই আমাদের মূল বিষয়। আমরা যদি এই লাইন এবং ওভাল করতে পারি, তাহলে আমরা পৃথিবীর সব কিছু আঁকতে পারবো। কিন্তু এই দুইটা যদি না করতে পারি, তাহলে আমরা পৃথিবীর কোনো কিছু আঁকতে পারবো না। আপনি তখন হচ্ছে যে ওই যে কমার্শিয়াল আর্টিস্টও হতে পারবেন না। যে ধরেন যে কোনো রকমের একটা সার্টিফিকেট নিলাম, তাই শিখলাম, হবে না। কিন্তু আপনি যদি এই যে এই প্র্যাকটিসটা আপনি ছোট্ট একটু মজার কাহিনী কই, সেটা হচ্ছে দেখেন, আমি প্রায় 7 মাস কোচিং করছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে। আমি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি, অন্য কোথাও পরীক্ষা দিইনি। এবং প্রথমবার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। না পাওয়ার ফলে পরবর্তীতে আমার এক ফ্রেন্ড বললো যে তুই চারুকলায় ভর্তি হ। আমি বললাম সেটা আবার কি? তো যাই হোক, শুনে চারুকলার ফর্ম তুললাম। ফর্ম তোলার পরে এখন যখন অ্যাডমিশন দিব, তার আগে তো ছবি আঁকা শেখা লাগে, তখন কোচিং করতে গেলাম। তো আমি টানা 7 মাস কোচিং করছি। এ ধরনের পেজ, এক রিমের পেজ থাকে হচ্ছে 1000 পিস, 500 1000 পিস, এরকম আমি 10 কি 12 রিম কাগজ, এই 3 কি 4 মাসে 12 রিম কাগজ, এত বড় বড় একটা পেজ, এরকম 1000টা যদি পেজ হয়, এরকম প্রায় ধরেন 10,000-এর মতন কাগজ আমি একে শেষ করে ফেলছিলাম। কারণ কি জানেন, আমি ওটা মন প্রাণ থেকে মেনে নিছিলাম যে আমি অন্য কোনো সাবজেক্টে চান্স পাইনি, এখন এটাতে আমি আসছি, আমাকে এটাই যদি পথ দেখায় তো আমাকে এটা থেকেই পথ দেখে নিতে হবে। তখন এই যে প্রথম যখন আমি যাই, তখন ওখানকার বড় ভাইরা যারা অনার্সের স্টুডেন্ট, 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছে বা দিবে, তারা শুধুমাত্র কোচিংটা করায়। এটা হচ্ছে রুলস, নিয়ম, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ম। যারা 4th ইয়ারে থাকে তারাই শুধুমাত্র যারা অ্যাডমিশন দিবে তাদেরকে কোচিং করায়। তা আমাকে প্রথম টানা 2 মাস, 7 মাসের মধ্যে 2 মাস টানা শুধু আমাকে এগুলো করাই নিছে, লাইন টানা নিছে আর গোল। আমি একসময় বিরক্ত হয়ে গেছিলাম যে ভাই আমি এখানে আর পড়বো না, আপনাদের কাছে পড়বো না, আপনারা কোনো কিছু আমাকে শেখান না, শুধু আমাকে এই লাইন শেখাচ্ছেন আর এই ওভাল শেখাচ্ছেন, 2 মাস থেকে একই জিনিস শেখাচ্ছেন, আমি করবো না। আমি এরকম ডাইরেক্ট বলছিলামও। তখন ওই ভাই আমাকে রাগ করে বলছিল, নে তোকে একটা ইট আঁকতে দিলাম। বললাম এটা কী দিলেন, ইট কেন আঁকবো আমি? তখন যখন ইট আঁকতে যাই, ইটের মধ্যে যে এত লাইন, মানে ফোন আসছে নাকি, এটা দাও। আপনার ইটের মধ্যে যে এত লাইন, তারপরে একটা কলস আঁকতে দিল, একটা গ্লাস আঁকতে দিল,
এইগুলো দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝছেন? তখন যখন আঁকতে দিল, আঁকতে দেওয়ার পরে আমি অনায়াসে পারতেছি, বলে যে একটা গ্লাস আঁক। যখন গ্লাস আঁকতে গেলাম কী করলাম জানেন? একটা লাইন আঁকলাম, এইভাবে একটা লাইন টানলাম, একটা বেজ লাইন টানলাম, একটা স্ট্রেট লাইন টানলাম। টানার পরে গ্লাসের মাপ নিলাম যে গ্লাসটা আমি এত বড় করব, সাইডটা চিন্তা করলাম সাইডের বর্ডারটা আমার এত বড় হবে, আর নিচের বর্ডারটা চিন্তা করলাম আমার এত বড় হবে। তারপরে কী করলাম, এটার সাথে এটা আবার হাত দিয়ে এইভাবে একটা লাইন টেনে দিলাম, আবার এটা মনে করেন এইভাবে একটা লাইন টেনে দিলাম। দেওয়ার পরে যখন এই যে প্র্যাকটিসগুলো শিখছি না, আমি যখন এই যে এইভাবে ওভাল আঁকছি, তখন কী হলো জানেন? আমার গ্লাসটা হয়ে গেল। আমার গ্লাসটা হয়ে গেল। তখন আমাকে একটা ইট আঁকতে দিল, তখন আমি ইটটা আঁকতে পারলাম। তখন একটা কলস আঁকতে দিল, আবার কলসে যে গোল শিখছি না, গোল, এই দেখেন এইভাবে বড় বড় করে গোল আঁকলাম, আবার এইভাবে ছোট একটা গোল আঁকলাম, এইভাবে আবার ওভাল দিলাম, এইভাবে ওভাল দিলাম। দেওয়ার পর যখন আমি হচ্ছে এইভাবে যখন হচ্ছে যে এই যে শিখে কমপ্লিট করলাম না, দেখেন তো হয়ে গেল না কলসের মতন? হলো? দেখা যাচ্ছে না? দেখেন যে এই যে দেখেন এটা লাইন এবং গোল, এর বাইরে কিছু কাজ আছে? এর বাইরে কিন্তু কিচ্ছু নাই ভাইজান। এই জন্যে আমি যে ওখানে টানা 3 মাস যে লাইন আর যে গোল করা শিখছি না, এটা আমার এখন পর্যন্ত কাজে লাগে। এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসরগুলো, বাংলাদেশের ধরেন নাম করা শিক্ষক, যাদের ধরেন এক একটা ছবির দাম 4 কোটি 5 কোটি টাকা দাম হয়, সেই সব স্যার এখন পর্যন্ত যে এই কাজগুলো এখন রেগুলার প্র্যাকটিস করে এখনও। কারণ আমার লাইন এবং যদি ওভাল ঠিক থাকে, আমি তাহলে সব জিনিস আঁকতে পারবো। এবং আপনাদের যে শিটে প্রথম যে ক্লাস আছে কি জানেন? তৈজসপত্র এবং ব্যবহারিক দ্রব্য সামগ্রী রেখার সাহায্যে অঙ্কন করো। এই যে রেখা, এই যে রেখা, এগুলো রেখা না, দেখেন এগুলো রেখা। এই রেখার সাহায্যে তৈজসপত্র বলতে যে আমরা গ্লাস ব্যবহার করি, ইট ব্যবহার করি, কলস ব্যবহার করি, ফুলদানি ব্যবহার করি, এগুলো তো সব তৈজসপত্র। তো দেখেন এই জিনিসগুলো যখন আমি আঁকতেছি, এই জিনিসগুলো আঁকার জন্য আমার মূল প্রয়োজন হচ্ছে আমার বেসিক। আমার বেসিক যত স্ট্রং হবে, বেসিক বলতে এই যে গোল করা লাইন টানা, এই জিনিসগুলো আপনার যত স্ট্রং হবে আপনার ড্রয়িং তত ভালো হবে। আর এই জিনিসগুলো যদি আপনার ভালো না হয়, তাহলে আপনি কিন্তু আঁকতে পারবেন না, জানেন? এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তো এই জিনিসগুলো আমাদের খুবই খুবই গুরুত্ব সহকারে মনে করে একটু প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসগুলো আপনাদেরকে হচ্ছে অনেক দূরে নিয়ে যাবে। আমি বোঝাতে পারলাম আপনাদেরকে? আপনারা আমার সাথে একটু হ্যাঁ মিলায়েন ভাইজান, তাহলে বুঝবো যে আপনারা আসেন বা বুঝতে পারছেন আমার কথা। আচ্ছা আচ্ছা, আর কেউ কি আরও তো লাইনে অনেকেই আছেন, আপনারা একটু কথা বলেন তো, আপনাদের সাথে আমি একটু কথা বলি। অন্যান্য যারা আছেন, ম্যাডাম বা ভাইজান আরও যারা আছেন, একটু কথা বলেন তো আমার সঙ্গে। আর কেউ নাই লাইনে? আচ্ছা, আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা, আমাদের প্রথম কাজটা হবে একটা বোর্ড কেনা। বোর্ড, এই একটা বোর্ড, এই বোর্ড অনেক রকম হয়, 100, 150, 200। একটা বোর্ড কিনবেন। 2 নম্বর হচ্ছে নিউজ প্রিন্ট কাগজ কিনবেন 1 দিস্তা বা 2 দিস্তা। 1 দিস্তার দাম হয়তো সর্বোচ্চ 80 বা 85 টাকা নেবে ভালোটা। 3 নম্বর কিনবেন হচ্ছে কার্টিজ পেপার। কার্টিজ বলতে যে এই টাইপের যে সাদা সাদা কাগজগুলো হয়, এই টাইপের যে কাগজগুলো হয়, এরকম কার্টিজ পেপার কিনতে হবে। কার্টিজ পেপার কিনবেন 10 বা 15 পিস। তারপরে কিনবেন পেন্সিল, পেন্সিল 2B
টুবি, পেন্সিল কিনবেন টুবি ভালো মানেরটা। ফেভার ক্যাসেল বা স্টেটলার, ফেভার ক্যাসেল বা স্টেটলার এই পেন্সিলগুলোর দাম হয়তো ওই যে বললাম যে 15 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত আছে। মিডিয়ামটা কিনতে হবে, 25-30 টাকা দামেরগুলো কিনতে হবে। 2-3টা পেন্সিল কিনে নেবেন একবারে। আর হচ্ছে ক্লিপ কিনবেন, এই যে এই ধরনের ক্লিপগুলো কিনবেন। আর একটা চাকু, এই যে এন্টি কাটার যেটাকে বলি আমরা, ওই চাকু দিয়ে এই যে পেন্সিলগুলো শার্প করবেন, ঠিক আছে। এই কটা জিনিস আমাদের কেনার পরে আমাদের প্রথম কাজ হবে এই যে নিউজ প্রিন্ট যে কাগজগুলো আমরা কিনবো, সেই নিউজ প্রিন্ট কাগজগুলো ভাঁজ করবেন। ভাঁজ করলে এখান থেকে এত বড়টা হবে, তার মানে পেজগুলো কত বড় চিন্তা করেন। এই বোর্ডটা হচ্ছে হাফশিট, এই বোর্ডটা হচ্ছে হাফশিট, আর পেজগুলো হয়, এই বোর্ডটা হচ্ছে আপনার হাফশিট, আর যে পেজগুলো হয় সেই পেজগুলো হচ্ছে ফুল শিট। মানে এই পেজগুলো কত বড় জানেন, এরকম এত বড়টা হবে, এগুলো এত এর দ্বিগুণ হয়। সেই পেজগুলো এভাবে ভাঁজ করে এক ভাঁজ দিয়ে বোর্ডে এভাবে আটকাতে হবে। আটকানোর পরে তারপরে হচ্ছে আমরা এই যে এইভাবে লাইন টানবো, ওভার আঁকবো, এই জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে শিখব, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আমরা হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের এগুলো টোটালি বিফলে যাবে, বুঝতে পারছেন, টোটালি বিফলে যাবে। এই জন্য সবার আগে আমাদের দরকার হচ্ছে এই বেসিকগুলো শেখা। এবং তৈজসপত্র বলতে যে গ্লাস আঁকা শিখবো, কলস আঁকা শিখবো, তারপরে ইট আঁকা শিখবো। এগুলো দেখা যাচ্ছে আপনার 1-2 দিন আমরা করব। 1-2 দিন করার পরে এই যে ফলমূল আঁকা শিখবো, ফলমূল আঁকার পরে হচ্ছে তারপরে নদীর নালা আঁকবো, গাছপালা আঁকবো, আপনার নৌকা আঁকবো, মানুষ আঁকা শিখবো, তারপরে আরও যে বিভিন্ন সামগ্রীগুলো থাকবে। তাহলে কী হবে জানেন, আপনার কারোর কাছে যেতে হবে না, আপনি একদম এই যে এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে যে নিবন্ধন পরীক্ষা হবে সেখান পর্যন্ত এই যে এই বেসিকগুলো যদি এখন শিখে ফেলেন, ওখানে গিয়ে আপনাদের আর কারো ধরা লাগবে না। এবং এই সব জায়গায় চাকরি তারাই পায় যাদের বেসিক এবং ছবি আঁকার ধরনটা আলাদা। যেমন ধরেন যে আপনি যদি একটা লাইন আঁকেন, ধরেন কথার কথা আপনি একটা লাইন আঁকলেন, আমি একটা লাইন আঁকলাম, আমার লাইনে কী কী থাকবে জানেন, আমার লাইনে হচ্ছে গতি থাকবে, গতি, এই যে গতি থাকবে, তারপরে আপনার শুরু শেষ থাকবে না, শুরু আর শেষ থাকবে না, তারপরে লাইনটা হচ্ছে প্রাণবন্ত লাগবে, প্রাণবন্ত থাকবে, লাইন হবে অসীম। আমার লাইনে এই কটা জিনিস থাকবে। এই কটা জিনিসের জন্য এইটা তো একদিনে ধরেন হবে না। প্রথমে যখন আপনারা টানবেন দেখবেন যে আপনাদের হাত কাঁপছে, লাইন বাঁকা হচ্ছে, লাইন এখান থেকে টানছেন একটু বাঁকা হচ্ছে, এরকম অনেক রকম হতে পারে, নাথিং, এটা কোনো বিষয় না, ঠিক আছে। এরকম প্রথম আমাদের সবারই হয়েছে এটা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, যদি প্রতিদিন আধা ঘন্টা যদি একটু সময় আপনারা দেন সিরিয়াসলিভাবে, যে ধরেন আপনি এই যে টাকাগুলো এতগুলো টাকা দিয়ে এখানে একটা ভর্তি হয়েছেন, এখান থেকে এই যে আমাকে বেতন দিয়ে তারা রাখছে, এই যে আপনাদের ভিডিওগুলো করা হচ্ছে, অফিস টফিস সব কিছু মিলে আপনাদের জন্য শুধুমাত্র এগুলো রাখা হয়েছে। এখন আপনাদেরকে যদি আমার এই সীমিত জ্ঞান যদি একটু পরিমাণ আপনাদেরকে দিতে পারি, তখন কী হবে জানেন, আপনাদের এটা শেখা হবে। যখন পরিপূর্ণভাবে শিখে যাবেন তখন এটা আপনাকে মুখস্থ করা লাগবে না, গিলে খাওয়া লাগবে না, অটোমেটিক পারবেন। আর নকল তো বললামই যে এটা নকল করার কোনো জায়গা নাই, নকলের কোনো জায়গাই পাবেন না আপনি। আর এখন খুব সিরিয়াসলিভাবে বোর্ডের পরীক্ষা টরীক্ষাগুলো হচ্ছে, এই জন্যে একটু শিখে ফেলেন, ঠিক আছে, তাহলে কষ্টকর হবে না। আর আমি গত দিনে একটা কথা বলছি, আজকেও বলি, যে আপনাদের চাকরি পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার। যদি আপনারা আমার কথা শোনেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারবো যে আপনারা চাকরি পাবেন, ঠিক আছে। আমার গ্যারেন্টি যদি আপনারা পান, চাকরি পাবেন। যদি আমি গ্যারেন্টি না দিই তাহলে মনে করবেন যে ভালো হচ্ছে না আমার পড়াশোনা। তাহলে এটার জন্যে আমারই কোনো সময় দিতে হয় না, আধা ঘন্টা বা 1 ঘন্টা এতটুকু সময় আপনাকে বের করতেই হবে, কারণ আপনি একটা কোর্স করতে আসছেন। এটা তো ধরেন ছেলে খেলা না, আপনি আসলেন, কোর্স করলেন, চলে গেলেন। এটা কম্পিউটার না, বা এটা কোনো পড়ার বিষয় না যে একটু পড়লাম হয়ে গেল, তা না। এটা বেসিক, এটা শিল্প, যে শিল্পটা মনের আত্মা থেকে আসে, বুঝছেন, তাহলে আপনি এটা পারবেন। আর আরেকটা জিনিস বলি, দেখেন আমি জীবনে কোনো দিন পেন্সিল পছন্দ করতাম না, আমি খুবই অপছন্দ করতাম, এই ছবি আঁকাকে আমি দেখতে পারতাম না। কিন্তু ইন্টারের পরে যখন এই যে আমি কোচিংয়ে আসি, তখন আমার কাছে এগুলো হচ্ছে ফেভারিট অস্ত্র হয়ে গেল। তো কোন মানুষের কাছে কখন কার মধ্যে কীভাবে প্রতিফলিত হবে এটা বলা মুশকিল, ঠিক আছে। আপনি এটা চিকিৎসার ছাত্র থেকে শুরু করে
টিভি চ্যানেল থেকে শুরু করে, মুভি থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে, বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আপনি চাকরির অগ্রাধিকার পাবেন না। স্কুলে যে আপনাদের প্রাইমারি স্কুলের সার্কুলার টার্কুলার হচ্ছে না, আমাদের চারুকলা থেকে ছাত্ররা আসে না।